এরপর সওয়াল হচ্ছে, কেউ দ্বিতীয় বিবাহ করার ইচ্ছে করলে প্রথম স্ত্রীর অনুমতি নিতে হবে কিনা? এটা শরীয়তের হুকুম রয়ে গেছে যে প্রথম স্ত্রীকে জিজ্ঞাসা করে নিতে হবে, কারণ সে কেন বিয়ে করবে, কি কারণটা তার, শরীর কোনো কারণ আছে কিনা। অনর্থক বিয়ে করতে পারবে না সে, অনর্থক বিয়ে করাটা ঠিক হবে না, এটা ফিতনার কারণ, রহমত বরকত থেকে মাহরুমের কারণ। যদি শরীর কোনো কারণ থাকে তখনই সে বিয়ে করতে হবে, কোনো অসুবিধা নেই, তখন প্রথম স্ত্রীকে জানিয়ে বুঝিয়ে করতে হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু শরীর যদি কোনো কারণ না থাকে তাহলে অনর্থক বিবাহ করা ঠিক হবে না, এটা ফিতনার কারণ হবে। যেটা হাদিস রয়েছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণিত, ইজা কানাত ইনদা রাজুলিন ইমরাতান ফালাম ইয়াদিল বাইনহুমা জাহিবুল কথা শিক্ষা ও সাকিতুন, যে কোন পুরুষ যদি দুই বিয়ে করলো, অর্থাৎ তার দুজন স্ত্রী আহলিয়া, এখন ইনসাফ বজায় রাখতে পারলো না, তাহলে কিয়ামত দিন সে অর্ধঙ্গ হয়ে উঠবে, নাউযুবিল্লাহ। কাজে বিষয়টা সাবধান থাকতে হবে। এটা বিয়ে করাটা ছেলে খেলা না, এটা বাচ্চারা দৌড়দৌড়ি করলো সেটা এরকম জিনিস না, বা তুচ্ছ তাচ্ছিল্য অবজ্ঞার বিষয় না, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা বলা হচ্ছে আনদেখাও মিন সুন্নতি। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের অন্তর্ভুক্ত। এটা তুচ্ছ তাচ্ছিল্য খেল তামাশার বিষয় না, একটা জিনিস করলো এখন আবার ছেড়ে দিল, সেরকম না। এটা হচ্ছে এটা সুন্নত, কাজের গুরুত্ব রয়েছে। প্রয়োজন হলে সে করবে। একজন পুরুষ 4টা বন্ধ করতে পারে প্রয়োজন হলে, কোনো অসুবিধা নেই, কিন্তু বিনা প্রয়োজনে একের অধিক সে করতে পারবে না। আল্লাহ পাক বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা রুবা ফানকিফতু আল্লা তা'দিলু ফাওয়াহিদা। 2জন করো, 3জন করো, 4জন করো, যদি তুমি ভয় করো তুমি ইনসাফ করতে পারবে না, হক আদায় করতে হবে, তাহলে তোমার একজনই তোমার জন্য উত্তম। আল্লাহ পাক বলে দিয়েছেন।